জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে একজোড়া আগুনের জুতা। আর যাকে এই জুতা পরানো হবে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। তাহলে আপনার পায়ের অংশ যদি জাহান্নামে থাকে তাহলে সেদিন কি ভয়াবহ পরিস্থিতি না আপনার হবে। কি বলেন ইমাম সাহেব? টাকনুর নিচে প্যান্ট পরার শাস্তি এত ভয়ঙ্কর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার পায়ের তালুতে যদি আগুন দেওয়া হয় তাহলে কি আপনি ব্যথা পাবেন? কি বলেন ইমাম সাহেব? শুধু পায়ের তালু কেন, আমার শরীরের যে কোনো জায়গায় আগুন লাগলেই তো আমি ব্যথা পাবো। ভাই তাহলে একটু ভাবেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্যান্ট পায়জামা এবং লুঙ্গি টাকনুর নিচে থাকবে তার সে অংশটুকু জাহান্নামের আগুনে পড়বে। তাহলে আপনার কি পরিস্থিতি হবে সেই দিন? তাছাড়া জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে একজোড়া আগুনের জুতা। আর যাকে এই জুতা পরানো হবে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। তাহলে আপনার পায়ের অংশ যদি জাহান্নামে থাকে তাহলে সেদিন কি ভয়াবহ পরিস্থিতি না আপনার হবে। কি বলেন ইমাম সাহেব? টাকনুর নিচে প্যান্ট পরার শাস্তি এত ভয়ঙ্কর? জি ভাই, শুধুমাত্র এই শাস্তি না, তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তির দিকে মহান রব্বুল আলামিন তাকাবেন না এবং তাদের কোনো কথা শুনবে না এবং তাদেরকে মহান রব্বুল আলামিন পবিত্রও করবে না। তার মধ্যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে দান করে কিন্তু আবার খোটা দেয়, আর তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী মিথ্যা বলে জিনিস বিক্রি করে। আসুন আমরা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরা থেকে বিরত থাকি আর রাসূলের দেওয়া সুন্নতি পদ্ধতিতে পোশাক পরিধান করি। আর এই সুন্দর হাদিসটি সকলকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করি।